আসসালামু আলাইকুম and welcome back to my channel জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কোন টপিকে। আজকে আমি আপনাদেরকে কামরাঙ্গা দিয়ে একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যেহেতু শীতকাল চলে এসেছে তো ঠান্ডা কাশি কিন্তু সবারই কম বেশি লেগে থাকে। আর ঠান্ডা কাশির একটা ইজি ঔষধ হচ্ছে এই কামরাঙ্গার ভর্তা। তো কামরাঙ্গা কিন্তু যেহেতু শীতকাল তো বাজারে কিন্তু কম বেশি পাওয়াই যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক। কিভাবে বানাতে হয় এই কামরাঙ্গার ভর্তাটা দেখে নেওয়া যাক। তো কামরাঙ্গার ভর্তাটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি শুকনা মরিচ টেলে নিচ্ছি। আজকে ভর্তাটা শুকনা মরিচ দিয়ে তৈরি করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কামরাঙ্গাগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে কেটে নিব। আর সবাই কিন্তু কম বেশি কামরাঙ্গাটা কিভাবে কাটতে হয় আমরা জানি। এখন ফার্স্টে একটা নাইফের সাহায্যে আমি এর সামনের অংশটা কেটে নিয়েছি। দেন এটার যে সাইডের যে স্টার শেপের অংশগুলো আছে ওইগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো এই তো কামরাঙ্গাটা কিন্তু ছেলা হয়ে গিয়েছে। এখন এর পিছনের অংশটা আমি কেটে নিয়েছি। আর এখন এটাকে আমি পিস পিস করে নিব যেহেতু ভর্তা তৈরি করব। তো ভর্তা তৈরি করার জন্য আমি একটু মিডিয়াম সাইজে পিস করে কাটছি। আপনারা চাইলে মোটাও রাখতে পারেন অথবা একদম চিকন চিকন করেও নিতে পারেন। বাট ভর্তা যদি খাই তাহলে কিন্তু এটা একটু মিডিয়াম সাইজে মোটা করলেই ভালো হয়, খেতেও ভালো লাগে। তো একই প্রসেসে আমি দুইটা কেটে নিয়েছি। আর আজকে ভর্তাটা মোট আমি প্রায় 5টা কামরাঙ্গা দিয়ে তৈরি করব। আর এখানে যে বিচিগুলো আছে আপনার চাইলে ওইগুলো ফেলে দিতে পারেন অথবা যখন খাবেন তখনও ফেলে দিতে পারেন, যার যার ইচ্ছে। তো একই প্রসেসে আমি সবগুলা কামরাঙ্গা কেটে নিব। তো এই তো কামরাঙ্গাগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর ভর্তাটা তৈরি করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সবগুলো আমি রেডি করে নিয়েছি। এর জন্য ফার্স্টে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া। তো এগুলাকে টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। চিনি, চিনিটা যার যার স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। নিয়েছি লবণ, লবণটাও যার যার স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, আর এটা অপশনাল, এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। আর নিয়েছি এখানে সরিষার তেল। আর লাগছে কাসুন্দি, আমি এখানে কাসুন্দিটা ইউজ করছি, আপনারা চাইলে সরিষা বাটাটা ইউজ করতে পারেন। তো যেহেতু ঠান্ডার জন্য তৈরি করছি তাই এখানে কাসুন্দিটা আর সরিষার তেলটা অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু যাদের ঠান্ডা আছে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এখন ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা কামরাঙ্গাগুলা, দিয়ে দিয়েছি স্বাদ মতো চিলি ফ্লেক্স। আপনার চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচিও ইউজ করতে পারেন অথবা শুকনা মরিচ দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি চিনি, আর চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। কাসুন্দিটা আমি এখানে রেডিমেডটা ইউজ করছি, রাঁধুনি ব্র্যান্ডের। আর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাসুন্দিটা ইউজ করতে পারেন। এখন এগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই ভর্তাটা খুব বেশি পছন্দ করবে। আর এটাকে গার্নিশিং এর জন্য আমি উপর থেকে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এটা খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটা ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। আর
যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।